আপনি আইএসএফ থেকে দাঁড়িয়েছেন খানাকুলে, আর ওভারঅল আপনাদের পরিস্থিতি কি, মানে কি বুঝছেন? আমি তো ভিতরে ছিলাম, যতটুকু জানতে পেরেছি বাংলায় পরিবর্তনের হাওয়া বইছে। যেদিকেই হাওয়া পরিবর্তন হোক, মানে বাংলার মানুষ বহুদিন থেকে 15 বছরের দুর্নীতি অপশাসন তাদেরকে কিছুটা রদবদল চেয়েছিল। যা শুনছি কানে আসছে, পরিবর্তন হচ্ছে বাংলায়। আইএসএফ এবং বামেদের যে জোট, সেই জোটও ভালো ফলাফল করছে এবং আমাদের দলের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি জয়লাভ করছেন ভাঙড় থেকে। তিনি সহ আমাদের একাধিক প্রার্থী জয়লাভ করছে। আমরা ডবল ডিজিটে যাচ্ছি এবং খুব সম্ভবত আমরা সরকারের যে নির্ণায়ক শক্তি, সেই নির্ণায়ক শক্তির ভূমিকায় আমরা থাকবো। মূলত দাদা, যেখানে তৃণমূল বারবার বলতো যে আইএসএফ হচ্ছে তৃণমূলের ভোট কাটোয়ার কাজ করছে, মূলত পরিবর্তন হচ্ছে বলে সেখানে কিন্তু একটা আপনাদের পরিবর্তনই চাইছিলেন, তাহলে সেই জায়গায় কি বলবেন? আমরা যদি ভোটে লড়লে শুধু ভোট কাটোয়া হয়। তৃণমূল কংগ্রেস আসামে যায়, গোয়াতে যায়, ত্রিপুরাতে যায়, মেঘালয়তে যায়, তারা ভোট কাটোয়া হয় না। এখানে তো আরও অনেক ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়েছে, খানাকুল থেকে 9 জন ক্যান্ডিডেট। তার মানে তো আইএসএফ এর যথেষ্ট গুরুত্ব আছে। অবশ্যই আইএসএফ এর গুরুত্ব রয়েছে এবং বারবার আইএসএফকেই ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে খানাকুলের মতো জায়গাতে আইএসএফ ক্যান্ডিডেট ছিল বলেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোয়েল, ফতিকুর রহমান বারবার হেভিওয়েট ব্যক্তিকে তাদের নিয়ে আসতে হয়েছে এবং বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে গিয়ে ভুল বুঝিয়েছে। আমরা ব্যাপক অংশের একটা ভোট পেতাম খানাকুল থেকে, সেখানে বারবার ভুল বোঝানো হয়েছে যে এবারের ভোটটা বিজেপিকে রুখতে তৃণমূল কংগ্রেসকে দিতে হবে, কিন্তু সেই তৃণমূল কংগ্রেস ব্যর্থ হয়েছে বিজেপিকে রুখতে। আমরা বলেছিলাম এবারে ভোট ভাগ না করে তৃণমূলকে বা অন্যান্য কাউকে না দিয়ে বাম এবং আইএসএফের জোটকে দিন, আমরাই বিকল্প, আমরাই তৃণমূলকে রুখতে পারি। আচ্ছা, তৃণমূলের একজন নেতা আরামবাগে তিনি এইমাত্র বলছেন যে কোটি ভোটকে কাটিয়ে দেওয়া হয়েছে, সেই জন্যই নাকি এই বিপর্যয়। তাই হয়? দেখুন, হ্যাঁ, এসআইআরের কিছুটা তো যে নাম ডিলিটেড হয়েছে, অ্যাডজুডিকেশন, নাম মুছে দেওয়া, তার এফেক্ট তো একটা অবশ্যই পড়েছে। এটা আমরা বরাবর সরব ছিলাম যে কোনো বৈধ ভোটারের নাম বাদ দিয়ে ইলেকশন করা যাবে না, সেটা আমরা দেখেছি হয়েছে। এর এফেক্ট যেমন রয়েছে, তবে সবথেকে বড় কথা বাংলার মানুষ এই 15 বছরের দুর্নীতি পরায়ণ যে সরকার, সেই সরকারের একবার পরিবর্তন চাইছিল। হ্যাঁ, অনেক ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।